বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আমি আছেন মেহেদি হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ফার্মিংও ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা এসেছি নতুন আরেকটা সেক্টরের ভিডিও নিয়ে। সো আমরা হচ্ছি, যদিও এখন মৌসুম নাই, যেই মৌসুমে যেটা হওয়ার কথা দুই দুই মাস হয়তো পার হয়ে গেছে অলরেডি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কাজ করব। এবং আরেকটা জিনিস আছে, একই সাথে একই ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখাবো। সো আপনারা শেষ পর্যন্ত না দেখলে মজাটা পাবেন না। সো আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণটা দেখার পরে বুঝতে পারবেন যে মেহেদি অর্গানিক ফার্ম কী কী নিয়ে কাজ করে এবং কী কী সাথে নিয়ে একই সাথে মানে সামনে আগানোর চেষ্টা করতেছে। সো আজকে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমাদের যে আপনারা কিছুদিন আগে দেখছিলেন আমরা টবের মাটিগুলো খালি করতেছিলাম। এই টব যে ড্রামের যে মাটিগুলা, এইগুলা কিন্তু খুবই সুন্দর মাটি। এবং এখানে আমরা দিয়েছিলাম শুধু জাস্ট এই যে মাটিগুলো এতদিন ড্রামের ভিতরে ছিল, এখন এটা মেরিনেট হওয়ার জন্য এখানে রাখছি, যেহেতু বৃষ্টির পানি এবং হচ্ছে রোদরা পাবে সেই জন্য রাখছিলাম। তো চিন্তা করলাম এটা আমার আপাতত মাটিটা কাজে লাগতেছে না, সো এটারে কিভাবে কাজে লাগাই দেওয়া যায়। সেই চিন্তা থেকেই আমার ওই আজকের এই কাজ। সো আমি কাজটা করাইতেছি আলমাস ভাই এবং হচ্ছে নুরু ভাই, ওনাদেরকে দিয়ে, মুরব্বী দুইজন। তো ওনারা দুইজন এটাতে এক্সপার্ট এই কাজটাতে, সেই জন্য ওনাদেরকে দিয়ে করাইতেছি। আমি নিজে করার জন্য নিয়েছিলাম, তো পরে দেখলাম যে না, এটা আমি কখনো করি নাই। হ্যাঁ, এটা আমি কখনো লাগাই নাই, সো আমি লাগাবো না। আমি চিন্তা করলাম, ওনাদেরকে জিজ্ঞাসা করছি, কয় হ্যাঁ আমরা অনেক লাগাই। তো চিন্তা করলাম যে তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাইলে তো পাইয়াই গেলাম লাগানোর লোক। তো এখানে হচ্ছে আমি সিজন, যদিও ২ মাস পার হয়ে গেছে বা ১ মাস পার হয়ে গেছে, এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি যেন আমার খাওয়াটা অন্তত চলে। সো এখানে আমি আপনারা বুঝতে পারছি যে এখন আপনারা বুঝেন নাই আমি কি রোপণ করতেছি। সো না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা এখানে আদা রোপণ করতেছি। এই আদাগুলা হচ্ছে আমি কিনে আনছি, যে আদাগুলা সেখান থেকে খাই। আমি যেহেতু একজন মানুষ, আস্তে আস্তে খাওয়া পড়ে। তো আমার আদা এমনিতেও সবচেয়ে বেশি খাওয়া পড়ে হচ্ছে জুসের মধ্যে। সো আমি হয়তো আপনাদেরকে ভিডিও দেই নাই অর্গানিক ফার্মিংয়ের এই চ্যানেলে, মনে হয় ভিডিওটা দেওয়া হয় নাই। আমি আদার জুস খাই সকালে বিকালে ২ বেলা। সো আদার জুসটা খাওয়ার কারণেই আমার আদাটা একটু ফুরায় তাড়াতাড়ি। আদারওয়াইজ আমার আদা খাওয়া খুব কম হয়, কারণ একজন মানুষের ততটা আদা লাগে না। আর আমি আদা ব্লেন্ড করে একবারে রেখে দেই না। আমি প্রতিদিনেরটা প্রতিদিন ব্লেন্ড করি বা সেইচা নিয়ে খাই। হ্যাঁ, সো এই হচ্ছে আমার ব্যাপার, যে আমি আর জুসটা কিন্তু আমি একদম আদাটা ব্লেন্ড করি না, আমি এটাকে ক্রাশ করি, কইরা তারপরে খাই আর কি। যাই হোক, একদিন আদার জুস যেটা খাই ওটার আমি ভিডিও একটা দিব ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। এখন যেটা হচ্ছে, আমি ওই আদাগুলা যে আমি একসাথে ১ কেজি ২ কেজি আদা আনি, সেখান থেকে আমার আদাগুলা খাইতে খাইতে যেহেতু দেরি হয়ে যায়, ওই আদাগুলাতে গাছ রোপণ মানে গাছ জ্বালায়া যায়, মানে গ্যারা আসে, যেটা আমরা আমাদের কুমিল্লার ভাষায় বলি গ্যারা আসছে। এটা উপযোগী হয়েছে লাগানোর জন্য। সো এটা হচ্ছে সেইটা আর কি, যে গ্যারা আয়া পড়ছে। তো আমি চিন্তা করলাম যে আদাগুলা ফালামুও না, নষ্ট করুম না, খামুও না এগুলা। মানে আদা খামু, মানে আদার যে আপনার গ্যারাটা বা গাছটা গজাইছে, ওইটার জায়গা থেকে একটু বাড়তি জায়গা রাইখা কাইটা দিলেই এটা হয়ে যায়। ওইটা শিকড় ধরতে ধরতে যেন ওই রসটা দিয়ে ওই বাঁচতে পারে। তো আমি ওইভাবেই কাটিং করে করে রাখছি। এই জিনিসটা আমি জানতাম, এটা কাটিং করে করে ওইভাবে রাখছি। হ্যাঁ, অনেকে আস্তা আদাও লাগাই দেয়, কিন্তু আমি আস্তা আদা লাগাই নাই। আমি চিন্তা করলাম যে না, এক জায়গায় একটা আস্তা আদা কেন নষ্ট করব। একটা জায়গায় একটা আস্তা আদা নষ্ট করার কোনো মানে হয় না, এটা অপচয়। তার মানে আমি আমার যেই রোপণ যেটা করতে পারবো সেটার জন্য যতটুকু দরকার সে ততটুকু রেখে বাকিটা আমি খেয়ে ফেলছি। তো সেইভাবে নুরু ভাই এবং হচ্ছে আলমাস ভাই, ওনারা একজনে পরিষ্কার করতেছে জায়গাগুলা, ঘাসগুলা পরিষ্কার করে দিচ্ছেন, আর নুরু ভাই হচ্ছে আদাগুলা লাগাইতেছেন। ওনারা যেহেতু এগুলাতে কাজে এক্সপার্ট, আমি কারণ হচ্ছে জীবনের শিখার কোনো শেষ নাই। হ্যাঁ, মানুষের শিখার কোনো শেষ নাই, তবে যতটুকু পারে ততটুকু করতেও হয়। যেহেতু আমি এটা পারি না, আমি কখনো আদা লাগাইতেও দেখি নাই, লাগাইও নাই। সো আমি এটা ওনাদের দায়িত্ব দিয়ে দিছিলাম। তো ওনারা সুন্দর করে লাগাইতেছে, আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। এই হচ্ছে আমার এই মাটিগুলার কাজে লাগাই দিলাম। এই মাটিগুলা দিয়ে আমি আদা চাষ শেষ করার পর এই মাটিগুলারে আমি আবার ম্যারিনেট করবো ভাইঙা, সবগুলারে একবারে রোদে দিব। রোদে দিয়ে তারপরে এটার উপরে প্রসেসিং করবো, এটার উপরে আরও কিছু জিনিস দিব। দেওয়ার পর তারপরে এই মাটিগুলা দিয়ে আমি গাছ রোপণ করবো, এবং ইনশাল্লাহ সবগুলা প্রসেস আপনারা দেখবেন। ১ বছরের জন্য মাটিগুলাকে আদা গাছে দখল করে নিল। সো এই জন্য হচ্ছে কিছু করার নাই, আমরা আদা গাছের জন্য এটা বরাদ্দ দিয়ে দিলাম ১ বছরের জন্য। সো আলহামদুলিল্লাহ আমাদের আদা প্রায় লাগানো শেষ, এবং আমরা
আদাগুলো লাগানো শেষ করে আরেকটা জায়গায় যাব আপনাদেরকে নিয়ে। তো আপনারা সাথে থাকবেন, অবশ্যই কোথাও যাবেন না। আমরা ছোট 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 পরিসরে অনেকগুলা প্রজেক্ট হাতে নিতেছি। আলহামদুলিল্লাহ আমরা সফলও হইতেছি। আল্লাহ পাক চাইলে মেহেদি অর্গানিক ফার্ম একদিন বাংলাদেশের একটা প্রান্তে যাবে ইনশাল্লাহ। তবে আমি খুব ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এটা হচ্ছে বড় দুঃখের বিষয়। আমি খুবই ব্যস্ত, আর আমার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আপনারা জানেন আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে একটা ভিডিও করার জন্য অ্যাসেনশাল একটা পার্ট কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্ট্যান্ড। হ্যাঁ, এই স্ট্যান্ড এবং হচ্ছে মাইক্রোফোন। আমি যদিও মাইক্রোফোন ইউজ করতেছি না, আমি স্ট্যান্ড দিয়ে কাজ করতেছি। সো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, স্ট্যান্ডটা কিনতে হবে। যে এই হচ্ছে আমাদের আরেকটা পার্ট মেহেদি অর্গানিক ফার্মের, এটা আরেকটা পার্ট। তো দ্বিতীয় পার্টে আমরা আসছি। আমরা এই পুকুর থেকে কিছুদিন আগে মাছ ধরছিলাম, প্রায় 2-3 মাস আগে, এবং এটা প্রসেস করার পর এইখানে এই পুকুরে এখন আবার নতুন করে বৃষ্টির পানি জমতে জমতে এই পর্যন্ত পানি হয়েছে, এবং কচুরিপানাও যথেষ্ট হয়েছে। এগুলাকে আমি জাস্ট এখন বাসার ভাই হচ্ছে তাসাদুত্রে দিয়ে আমাদের এই মাছের পোনা পাঠাইছে কিছু, এগুলো আমি ছাড়ার জন্য আমরা ছাড়বো। এখন এই মাছের পোনা ছাড়ছি। এই মাছের পোনাগুলো এখানে হচ্ছে দেশি মাছের সব কিছু পোনা, কই মাছ আছে, তারপরে কিছু ভাটা মাছের পোনা আছে, তারপরে আরো কয়েকটা মানে প্রায় 10-12 আইটেমের পোনা মাছ আছে। এগুলা আমরা ছাড়বো। সো এখন আমরা নিচে যাচ্ছি, কারণ হচ্ছে এই এই পুকুরটা আবার আমরা পরিষ্কার করব, কইরা আবার তেলাপিয়া মাছ আনবো, আইনা ওগুলো ছাড়বো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার আর বাসার ভাইয়ের প্ল্যান। তো বাসার ভাই নিজেই বলছে যে ভাই পুকুরটাতে তেলাপিয়া মাছ ছাড়ি, যদি আমি তেলাপিয়া মাছ খাই না সেই জন্য আমি তেলাপিয়া মাছের পক্ষে না। হোয়াট এভার, উনি ছাড়লো, একজনে মনে করেন একটা করলো, আমি অন্যটা খাইলাম, কই মাছ খাইলাম, শিং মাছ খাইলাম, বা অন্য মাছ খাইলাম। মাছ তো আছেই। আমরা এই যে আজকে যেটা ছাড়তেছি এটা হচ্ছে কই মাছ, ভাটা মাছ, আর অন্যান্য মলাই মাছ টলাই মাছের পোনা। তো এগুলো ছেড়ে দিতেছি, যেহেতু আমাদের আগেও অনেক মাছের পোনা আছে, সেগুলো আমি দেখাইতেছি আস্তে ধীরে। আমাদের পুকুরে অনেক মাছের পোনা আছে যেগুলো হচ্ছে আগে থেকেই আছে। সো এইগুলা যদি সব মিলাইয়া একটা সিস্টেমে আসে, তাহলে আমরা মাছগুলো আবার বসি দিয়ে দূরে দূরে খাবো ইনশাল্লাহ। তো এই জন্য হচ্ছে সেই প্রস্তুতি নিতেছি, এবং এইটা পুকুরটা আমরা ইতিমধ্যেই পরিষ্কার করানোর কাজেও শুরু করব। আমরা এই পুকুরটা পরিষ্কার করা শেষ করে তারপরে আবার নতুন করে মাছ ছাড়বো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মেহেদি অর্গানিক ফার্মের আরেকটা সেক্টর, এটা আমরা নতুন করে শুরু করব ইনশাল্লাহ। আগামীতে আরো জোরালো ভাবে শুরু করব। আপাতত এই বছর যেহেতু আমি এলোমেলো সব দিকে করতেছি, একসাথে অ্যাডজাস্ট করা ঠিক মানে মেনটেন করা উঠা যায় না, মেনটেন করে উঠা যায় না। সো এই দেখেন আমাদের আগের মাসের পোনাও আছে। তো এখন যে রিসার্চ এগুলো তো আছেই। তো কোনো সমস্যাই নেই আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু একটা সিস্টেম ওয়াইজ চলতেছে। আমরা আরো একটা কমিউনিটি গঠন করতেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিশ্রম করার চেষ্টা করতেছি, একটার পর একটা একটার পর একটা। আমরা কিন্তু অবসর সময় পার করার একটা সময় পাই না।